এখন দূরে বসে নিন্দা জানালে হবে? আজকে একটা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে পরিস্থিতি, হঠাৎ করে মঞ্চ দখল, এটা কোনো কথা? তো তারপরে পুলিশ তো অনেক ধৈর্য ধরছে। একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, একটার পরে যে তারা লাঠিপেটা শুরু করছে, ধাওয়া দিছে। তারপরে সেই বাস ভাঙচুর করছে, আগুন দিছে, কি না করছে। এখন দেখেন, এই যে এখন সার্জিস আলম বলতেছে জুলাই যোদ্ধাদের উপর লাঠিচার্জ, টিয়ার সেল, রাবার বুলেট দুঃখজনক। সার্জিস আলম তাহলে কি করা উচিত ছিল? যেটা করা উচিত ছিল, তাহলে তাদেরকে আজকে উপস্থিত থাকা উচিত ছিল। তারা উপস্থিত থাকলো না। অনেকে বলে যে আবার এদেরকে নাকি তারাই উস্কাই দিছে। যাই হোক, আমি সেটা যেহেতু তথ্য প্রমাণ নেই বলবো না। কিন্তু আজকে তো মাঠে তাদেরই থাকার কথা। আজকে তো অনুষ্ঠান তাদেরই। তারা নেই। হঠাৎ করে জুলাই যোদ্ধা নাম দিয়ে একদল যেভাবে যা করলো, তাহলে অনুষ্ঠান কেমনে হইতো? কি করতে পারতো পুলিশ? তো এক করতে পারতো তারা যদি এসে, যেহেতু জুলাই যোদ্ধাদের সাথে তাদের সম্পর্ক আছে, তো তারা অনুরোধ করে সরাই নিত। তারা দায়িত্বও পালন করলো না। এখন পুলিশ বাধ্য হয়ে যেটা করলো, তার নিন্দা জানানোটা তো এটা অর্থহীন হয়ে গেল।